প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 14 ভেক্টর রাশির স্কেলার গুণ এটা নিয়ে আলোচনা করব। আমরা তো এমনি ভেক্টর রাশি বা স্কেলার রাশি জানি, সেই ভেক্টর রাশি বা স্কেলার রাশির যে গুণ করা যায়, কিভাবে গুণ করা যায় সেই বিষয়টা আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে প্রাথমিক আলোচনা, এই যে ভেক্টর রাশি বা স্কেলার রাশির যে গুণ আছে সেই গুণটা আসলে কিরকম, তারপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং সেই সাথে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব। প্রথমে আমরা দেখে নিব যে স্কেলার ডট বা অদিক গুণফল, অর্থাৎ ভেক্টর রাশির যে গুণফল করা যায় সেই ভেক্টর রাশির গুণফলকে আমরা স্কেলার গুণ বা ডট গুণ বা অদিক গুণ এটা বলতে পারি। স্কেলার গুণ মানে কি? স্কেলার মানে কি বোঝাই আমরা? যে এখানে শুধু মান থাকবে, কোনো দিক থাকবে না, যে সব রাশির ক্ষেত্রে সেগুলোকে বলি আমরা স্কেলার রাশি। তো গুণের ক্ষেত্রেও সেরকম আছে স্কেলার গুণ। স্কেলার গুণ মানে সেখানে শুধু মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না। যেমন এখানে বলছে যে ভেক্টরের স্কেলার গুণ। ভেক্টর বলতে কি, আমি ধরে নিলাম এ একটা ভেক্টর, তারপরে বি একটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যদি আমি স্কেলার গুণ করি, স্কেলার গুণ বা ডট গুণ বা অদিক গুণ একই কথা বোঝায়। এই ডট মাঝখানে ডট চিহ্ন দেওয়া মানে এটা হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ। এই ভেক্টরের ক্ষেত্রে কিন্তু গুণ দুই রকমের, একটা হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ, আর একটা হচ্ছে ক্রস গুণ তো বা ভেক্টর গুণ। এই দুইটা গুণ কিন্তু দুই রকম এবং এদের মানও কিন্তু দুই রকম আসবে। কারণ কি, দেখো স্কেলার মানে আমরা কি বলছি, যে স্কেলার মানে যার শুধু মান থাকবে, অর্থাৎ এটাকে গুণ করলে, এরকম দুইটা ভেক্টরকে যদি আমি গুণ করি সেক্ষেত্রে যে কোনো একটা মান পাবো, জাস্ট একটা মান, আই জে কে এরকম কোনো টার্ম থাকবে না। কিন্তু আমি যদি এই দুইটা ভেক্টরকেই আবার ক্রস গুণ করি, ক্রস গুণ বা ভেক্টর গুণ, তাহলে সেটার কিন্তু একটা মান পাবো এরকম আকারে, যে আই জে প্লাস কে এই টাইপের, অর্থাৎ আই জে কে এর সাথে যে কোনো সংখ্যা বা অন্য কিছু থাকতে পারে বা নাও থাকতে পারে। তো এই যে আই জে কে বলতে কি বোঝায়, আমরা এক্স ওয়াই এবং যে অক্ষ বরাবর বা যে অক্ষের দিকে আমরা মান চিন্তা করি। তাহলে তার মানে এই যে ক্রস গুণের ক্ষেত্রে আমাদের কি আসতেছে, ক্রস গুণের ক্ষেত্রে আমাদের একটা দিক চলে আসতেছে। দিক আসা মানে সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টর নিয়ে আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করব। ভেক্টর গুণফল নিয়ে আমরা মূলত এই চ্যাপ্টারে এই ডট গুণ বা স্কেলার গুণ নিয়ে আলোচনা করব। তার মানে আমরা কি বলবো, যে ডট গুণ, এখানে কিন্তু আমাদের গুণ কথাটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে ডট মানে কি, এটা হচ্ছে আমাদের স্কেলার গুণ হবে। ডট বলতে আমরা স্কেলার গুণ বুঝবো। ওকে, এই গুণগুলো আসলে কিভাবে করব, আমি কি বললাম যে এ এবং বি যদি দুইটা ভেক্টর হয় তাহলে এদের মধ্যে গুণফলটা কেমন হয়। আমি যদি একটা চিত্র অঙ্কন করি, এটা ধরে নিলাম এ ভেক্টর, এটা ধরে নিলাম বি ভেক্টর। তো এদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এদের গুণফলটাকে আমরা লিখতে পারি এরকম, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মান ডট বি ভেক্টরের মান কস থিটা। এইটা হলো আমাদের এ ডট বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের গুণফলটা হচ্ছে এটা। এখন এইখানে আমরা এই যে এ ভেক্টরের মান বলতে কি বুঝি, বা শুধু এ লিখলেও হবে, এবং বি ভেক্টরের মান বলতে শুধু বি লিখলেও হবে, এর সাথে কস থিটা। তাহলে এ ডট বি সমান হলো এ বি কস থিটা। তো এইটাই হচ্ছে আমাদের মেইন সূত্র এই চ্যাপ্টারের, যে এ ডট বি সমান এ বি কস থিটা, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণ বা দুইটা ভেক্টর রাশির ডট গুণ যখন বলবে তখন আমরা কি লিখবো, যে এ বি কস থিটা। তো তাহলে এই এ বি কস থিটা দিয়ে এবার আমরা ম্যাথ করব। দেখো এখানে কি বলা আছে, যে এ ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই যে কোণ আমাদের দেওয়া আছে, অর্থাৎ থিটার মান দেওয়া আছে, বলছে এ ডট বি এর মান কত হবে। দেখো এখানে এ বি দুইটা ভেক্টর বলছে, কিন্তু ভেক্টরের যে আই জে কে সহ যে মানগুলো থাকে সে মানগুলো দেওয়া নেই, শুধুমাত্র এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর এটা বলা আছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, এটা অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন সমাধান। আমি জাস্ট এ বি যে ডট গুণ করলে কি পাওয়া যায় সেটা লিখে দেবো, এ ডট বি। এইটা সমান আমরা কি লিখলাম, যে মডুলাস এ ভেক্টর বা এ ভেক্টরের মান ইন্টু মডুলাস বি ভেক্টর বা বি ভেক্টরের মান কজ থিটা। এটা ছিল আমাদের সূত্র। তাহলে সেই সূত্র থেকে আমরা কি লিখতে পারি, এ মডুলাস এ ভেক্টর মানে কি লিখবো, এ শুধু এ মানে কি বোঝায়, যে এ ভেক্টরের মান, এবং বি মডুলাস বি মানে কি বুঝবো, যে বি ভেক্টরের মান। তার মানে এ বি কজ আমাদের দেওয়া আছে কত, থিটার মান দেওয়া আছে কত, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো, 90 ডিগ্রি। এবার এ বি কজ 90 ডিগ্রির মান কত আমরা জানি, কজ 90 ডিগ্রির মান হলো 0। তাহলে এইটা সমান হবে কত, 0, অর্থাৎ এ ডট বি সমান 0। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাদের ডট গুণ সবসময় কত হবে, 0 হবে।
এখন এখানে যদি 90 ডিগ্রি না থেকে সাপোজ এখানে আছে তোমার 0 ডিগ্রি, তাহলে এই যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে এখানে কত লিখতাম cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত আমরা জানি, cos 0 ডিগ্রির মান 1, তার মানে a ডট বি সমান তখন শুধু এ বি, মানে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের যে মান ছিল তাদের গুণ করে দিলে যে মানটা আমরা পাবো সেটা হবে a ডট বি এর মান। মানে এরকম যে কোনো কোণ দেওয়া থাকতে পারে, এখানে 45 ডিগ্রি দেওয়া থাকতে পারে, 60 ডিগ্রি দেওয়া থাকতে পারে, যে কোণই দেওয়া থাকুক না কেন সেই কোণের মানটা আমাদের এখানে বসাতে হবে। এখানে দেখো আরেকটা প্রবলেম দেওয়া আছে, যেখানে যে আমাদের ভেক্টরের যে এ ভেক্টর সমান একটা মান দেওয়া আছে আই জে কে সহ, এবং বি ভেক্টর সমান একটা মান দেওয়া আছে জে এবং কে সহ। তাহলে এদের মধ্যবর্তী কোণ বা মান নির্ণয় করতে হবে। এখানে মধ্যবর্তী কোণ বলে নাই, শুধুমাত্র বলছে এ ডট বি সমান কত হবে। যদি কোণ না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একরকম ভাবে করব, আর যদি কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা cos থিটাটা নিয়ে আসবো। যাই হোক, এটাকে আমরা আগে লিখে নিব যেসব জিনিস দেওয়া আছে। তাহলে সমাধান দেওয়া আছে এ ভেক্টর সমান 2i প্লাস 5j মাইনাস কে। অবশ্যই কিন্তু ভেক্টর চিহ্নগুলো দিতে হবে। ভেক্টর চ্যাপ্টারে ভেক্টর চিহ্ন না দেওয়া মানে ওটা স্কেলার হয়ে যাবে, এবং একটা ভেক্টর এবং একটা স্কেলারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সুতরাং এখানে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। বি ভেক্টর সমান 2j প্লাস 2, এখানে দেখো আয়ের কোনো টার্ম নাই, আয়ের টার্ম নাই মানে ওইখানে আয়ের জায়গায় কত হবে 0 হবে। এবার বলছে যে এ ডট বি আমাদের বের করতে হবে। এ ডট বি সমান তাহলে কি করব, অতএব এ ভেক্টর বি ভেক্টর, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর আর কি। তো এ ভেক্টর ডট বি ভেক্টরের ক্ষেত্রে আমরা এখানে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের এ ভেক্টর সমান যা দেওয়া আছে সেটা লিখবো, এবং বি ভেক্টর সমান যা দেওয়া আছে সেটা লিখবো। তাহলে এখানে আছে কত 2i প্লাস 5j মাইনাস কে ইন্টু 2i, সরি এটা 2j প্লাস 2k। আচ্ছা, এখানে আয়ের টার্ম নাই। আচ্ছা, আয়ের টার্ম কোনো জায়গায় যদি কোনো একটা টার্ম না থাকে, যেমন i প্লাস জে প্লাস কে, আমরা সাধারণত এইভাবে চিন্তা করি। এখন এখানে কোনো একটা টার্ম দেওয়া নাই মানে সেটার সাথে 0 গুণ আকার আছে, তাহলে এটাকে যদি আই না থাকে তার মানে আমরা কি লিখতে পারি 0 ইন্টু আই। 0 ইন্টু আই মানে কত, মানে 0 দ্বারা তো যে কোনো কিছুকে গুণ করলে সেটা 0 হয়ে যাবে। তার মানে এইখানে 0 আছে। আমি যদি চিন্তা করি যে এটাতে, বা এইখানে আমি মুছে দেই, ধরে নিলাম আমাদের এই আয়ের টার্মটা নাই, তাহলে এই আয়ের টার্মটা লেখার জন্য আমরা কি করব 0 ইন্টু আই লিখে দেবো প্লাস, তাহলে জে প্লাস কে। এখন দেখো আই জে কে তিনটা টার্মই চলে আসছে, কিন্তু এই যে আয়ের সাথে সহগ আছে কত 0, তাহলে এটাকে আমরা সবসময় 0 চিন্তা করে গুণ করে দেব। এই ভেক্টর গুণের ক্ষেত্রে বা স্কেলার গুণের ক্ষেত্রে আমরা কি করি, আই জে কে এগুলোকে আলাদা আলাদাভাবে গুণ করে দিই। যেমন আমি এই জিনিসটাকে এইভাবে যদি লিখি যে আই ইন্টু আই, এইটা মানে হলো 1, তারপরে জে ইন্টু জে, এইটা মানে হলো 1, আবার কে ইন্টু কে বা কে ডট ইন্টু বলতে এখানে আমরা ডট বুঝবো, কারণ যেহেতু এটাকে ডট গুণ বলা হয়, সুতরাং এটাকে আমরা সবসময় ডট চিন্তা করব। এটা মানেও 1। তাহলে একই যদি ভেক্টর থাকে তাদেরকে গুণ করলে তার মান হয় কত 1 সবসময়। তাই এখানে আই ডট আই জে ডট জে কে ডট কে সমান পেলাম 1। এবার যদি বিপরীত দুইটা ভেক্টর থাকে, মানে এই আই জে কে এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় দেখো, আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট ধরো আই আছে, এটা সমান সবসময় কত হবে 0 হবে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যে একই ভেক্টর যদি গুণ করা হয় তাহলে তাদের মান হয় 1, এবং বিপরীত ভেক্টর যদি বা অন্য কোনো একটা ভেক্টরের সাথে অন্য কোনো ভেক্টর যদি গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কত 0। অর্থাৎ আই জে কে এর ক্ষেত্রে এটা আমরা বললাম। তাহলে এইখানে আমরা গুণ করার ক্ষেত্রে কি করব, এই আই এর সাথে আই এর গুণ করব, জে এর সাথে জে এর গুণ করব, কে এর সাথে কে এর গুণ করব। আমরা নর্মালি গুণের ক্ষেত্রে কি করি, ধরে নিলাম x প্লাস ওয়াই এ প্লাস বি। এটা মানে কি বোঝায় যে x দ্বারা একবার a কে গুণ, আবার x দ্বারা b কে গুণ, আর y দ্বারা একবার a কে গুণ, আবার y দ্বারা b কে গুণ। মানে এইভাবে প্রত্যেকটা অংশ আমরা প্রত্যেকটা অংশের সাথে গুণ করে দিই। এটার ক্ষেত্রেও সেমভাবেই আমরা গুণ করি, কিন্তু এই যে আই ডট জে ডট কে এরকম যদি গুণ করি সেক্ষেত্রে প্রত্যেকটার মান কিন্তু 0 আসে। তার মানে ওই টার্মগুলো কিন্তু আমাদের লেখার প্রয়োজন নাই। এই কারণে আমরা কি করব, আয়ের সাথে আই কে গুণ করে দেবো, জে এর সাথে জে কে গুণ করে দেবো, কে এর সাথে কে কে গুণ করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো কত 2i, কিন্তু এই যে পরের যে ভেক্টরটা, ডটের পরের যে ভেক্টরটা রয়েছে এখানে দেখো
আয়ের কোনো টার্ম নাই, তার মানে আয়ের টার্ম নাই মানে সেখানে কত আছে, 0 আছে। তাহলে 0-র সাথে যদি 2 গুণ করে দিই কত আসবে আমাদের, 0। এবার প্লাস 5j প্লাস এখানে প্লাস 2j, তাহলে 5 ইন্টু 2 মানে কত হবে, 10 ইন্টু j ইন্টু মানে j ডট j মানে কত, আমরা তো j ডট j মানে বুঝলাম কত, 1। তাহলে এই 1টার লেখার প্রয়োজন নাই। আবার মাইনাস কে প্লাস এখানে 2k আছে, তাহলে মাইনাস কে এর সাথে কত আছে, -1, এবং এখানে প্লাস 2k এর সাথে কত আছে, +2। তাহলে মাইনাস এবং প্লাসে গুণ করলে আমরা কত পাবো, মাইনাস পাবো, এবং 1 ইন্টু 2 মানে কত, 2। অর্থাৎ আমরা সরাসরি যদি আমি শর্টকাটে বলি সেক্ষেত্রে সবসময় আয়ের সহগের সাথে গুণ হবে, জের সহগের সাথে গুণ হবে, এবং কে এর সহগের সাথে গুণ হবে। এবং এটা যেহেতু আমাদের স্কেলার গুণ, তার মানে এখানে আই জে কে কখনোই আসবে না। তাহলে দেখো এখানে আই জে কে কি আমরা পেলাম, কারণ কি পেলাম না, কি কারণে, যে আই ডট আই সমান আমরা কত জানি, 1। আমি যদি এইভাবে গুণ আকারে লিখি তাহলে তার মানটা 1 আসে আসলে, এই কারণে এখানে কিন্তু পেলাম না। তো যাই হোক, 10 মাইনাস 2 মানে কত, এখানে 8। তাহলে এখানে এ ডট বি সমান পেলাম কত, 8। এবার দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, যে এ ভেক্টর সমান আই প্লাস 2j মাইনাস 3k, বি ভেক্টর সমান একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। আগের প্রশ্নটাতে আমাদের কিন্তু কোণের কোনো কথা উল্লেখ ছিল না, যার কারণে কিন্তু আমরা cos থিটা নিয়ে আসি, ওইখানে এই কারণে উজ্জ্বল ছিল আর কি। মানে আমাদের কোণের কথা যদি উল্লেখ না থাকে তাহলে সেখানে থিটা বা cos থিটার কোনো অস্তিত্ব আমরা নিয়ে আসবো না। যেহেতু কোণের কথা বলছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, তার মানে এখানে আমাদের cos থিটা নিয়ে আসতে হবে। কোণ কথা উল্লেখ থাকলেই আমাদের cos থিটা ব্যবহার করতে হবে, কারণ কি আমরা সূত্র জানি কি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি cos থিটা। যদি আমাদের কোণ উল্লেখ থাকে তাহলে এই পুরো সূত্রটা লাগবে, আর যদি কোণ উল্লেখ না থাকে তাহলে এই অংশটুকু আমাদের প্রয়োজন নাই, বা শুধু ডট গুণের মানটা আমরা বের করে নিতে পারবো। আবার এখানে কিন্তু অনেক সময় বলে দেয় যে এ বি এর মান নির্ণয় করো, এ ভেক্টর এবং বি ভেক্টরের আলাদা আলাদা মান বের করে গুণ করে দেওয়ার কথাও বলা থাকতে পারে, বা ওইভাবে গুণ করাও লাগতে পারে। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োজন হয়। যেহেতু এখানে আমাদের বলছে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, তার মানে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এটাকে আমরা যদি লিখি, সমাধান দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেটা আগে লিখতে হবে। এ ভেক্টর সমান আই প্লাস 2j মাইনাস 3k। আচ্ছা, ভেক্টর চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আমরা নিচে বা উপরে যে কোনো জায়গায় দিলেই হবে, যেমন এখানে আমাদের নিচে ভেক্টর চিহ্ন দেওয়া আছে, যার কারণে আমি নিচে লিখলাম। এখানেই লিখে দিই যে এবং বি ভেক্টর সমান দেওয়া আছে কি, 4i প্লাস জে প্লাস 2k, এই দুইটা ভেক্টর দেওয়া আছে। এবার বলছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা তো লিখলাম একটু আগেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওইখানে কি লাগবে, যে এ ডট বি মানে ডট গুণ, দুইটা ভেক্টরের ডট গুণ লাগবে, মানে এ ভেক্টর এবং বি ভেক্টর আগের ম্যাথটাতে যেভাবে আমরা দুইটা ডট গুণ করলাম সেই ডট গুণের মান লাগবে, এবং এ ভেক্টরের মান বি ভেক্টরের মান লাগবে। তখন কিন্তু আমরা এই যে cos থিটা বা মধ্যবর্তী যে কোণ রয়েছে সেই কোণের মানটা বের করতে পারবো। আচ্ছা, এখানে মধ্যবর্তী কোণ না বলে সরাসরি cos থিটার মানও বলতে পারে, যে cos থিটার মান নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা সরাসরি cos থিটার মানও বের করবো। আচ্ছা, যাই হোক, আমাদের যেহেতু এখানে প্রয়োজন কি, এ ডট বি এর মান দরকার, বা এ ভেক্টরের মান দরকার, বি ভেক্টরের মান দরকার। আচ্ছা, সূত্রটা আমি সাইডে লিখে নিই, যে এ ডট বি ভেক্টর সমান এ বি cos থিটা। তার মানে এখানে আমাদের কি কি প্রয়োজন, এ ডট বি এই অংশটা প্রয়োজন, তারপরে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান প্রয়োজন। বাদ বাকি কাজ আমরা কি cos থিটার মানটা এখান থেকে বের করবো, বা থিটার মানটা বের করে নিব। আগে আমরা এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানটা বের করে নিই। তাহলে অতএব মডুলাস এ ভেক্টর বা এ সমান আমরা কত লিখতে পারি, √, এটা আমরা কিন্তু আগের চ্যাপ্টারে দেখে আসছি যে একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করি। তাহলে এখানে আই এর সহগ কত আছে, 1, কোনো কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস জে এর সহগ আছে কত, 2, তাহলে 2 স্কোয়ার প্লাস কে এর সহগ আছে কত, -3, তাহলে -3 তারপর স্কোয়ার। ওকে, এইটা সমান আমরা পাচ্ছি কত, √1 প্লাস 4 প্লাস 9 ইকুয়াল √14। আচ্ছা, আবার বি ভেক্টরের মান দরকার আমাদের, আবার মডুলাস বি ভেক্টর, বা শুধু বি লিখলেও হবে, শুধু বি লেখা মানেও কিন্তু ওই ভেক্টরের মান বোঝায়। তাহলে বি ভেক্টরের মধ্যে আছে কি 4i, তাহলে 4 স্কোয়ার প্লাস জে মানে এখানে 1 স্কোয়ার প্লাস 2k মানে হলো 2 স্কোয়ার, তাহলে √16 প্লাস 1 প্লাস 4 √21। এটা দুইটা ভেক্টরের মান পেলাম। এবার আমাদের এ ডট বিটার প্রয়োজন।
তাহলে এ ডট বি আমরা বের করব, যে অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর এইটা সমান, তাহলে এ ভেক্টরের যে ভেক্টর দেওয়া আছে সেটা আমরা লিখব i প্লাস 2j মাইনাস 3k ডট এবার 4i প্লাস জে প্লাস 2k। এখন এইটা সমান কি হয়, তার মানে i এর সাথে আমাদের কি হবে, এটার ক্ষেত্রে আমরা গুণের ক্ষেত্রে আমি কি বললাম আগের ম্যাথটাতে, এই i এর সাথে সবসময় i এর গুণ, তাহলে এই j এর সাথে j এর গুণ এবং k এর সাথে k এর গুণ করতে হবে। তাহলে i এর সাথে যদি i এর গুণ করি, তাহলে i এর সাথে i এর গুণ হওয়া মানে i এর এখানে কত আছে, শুধু i মানে এর সহগ আছে কত 1, আর এই পাশে i এর সহগ আছে কত আমাদের 4, তাহলে 1 × 4 মানে কত হবে 4, এখানে আছে প্লাস 2 এখানে আছে প্লাস 1, তার মানে প্লাস প্লাসে প্লাস 2 × 1 মানে হলো 2, আবার মাইনাস 3 × প্লাস 2 মানে এই যে কে এর সাথে কে এর সম্পর্ক, তাহলে কে এবং কে এর সহগ এবং এই পাশে কে এর সহগ যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত -6, তাহলে ইকুয়াল কত হচ্ছে আমাদের 0। দেখো 4 + 2 -6 মানে কত পাচ্ছি 0 পাচ্ছি। ওকে, তাহলে আমরা এ ভেক্টরের মান পেলাম, বি ভেক্টরের মান পেলাম এবং এ ডট বি ভেক্টর যে ছিল সেটার মানও আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা থিটার মানটা বের করে নিব। তাহলে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। তাহলে এইখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি থিটার মান বের করি তাহলে আমরা আগে কি লিখে নিব, কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা কি পাবো, এ ডট বি ভেক্টর ডিভাইডেড এ বি, এটা পেলাম। বা আমরা এটাকে কিভাবে লিখতে পারি আরও মডিফাই করে, সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড এবি। এবি বলতে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এইভাবেও লেখা যায়। আচ্ছা, এই কজটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম, তাই কজ ইনভার্স হয়ে গেল। এখন এখানে অনেক সময় এই মানগুলো এমনভাবে থাকে যে ওটার আমরা সরাসরি কজের মান নির্ণয় করতে পারি না, মানে নির্ণয় করতে পারি কিন্তু ভগ্নাংশ আকারে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা এইভাবেও রেখে দিতে পারি। ওকে, তাহলে এটার মান বের করা যাবে, কারণ না এখানে আমাদের 0 দেওয়া আছে। তাহলে এ ডট বি সমান আমরা পেয়েছি কত 0 ডিভাইডেড এখানে √14 × √21। এখন কোনো কিছুকে যদি আমি 0 দ্বারা গুণ করি তাহলে সেটা কী হয়ে যায়, পুরোটাই কিন্তু 0 হয়ে যায়। আমি 0 ডিভাইডেড √14 ডট √21, এটা করা মানে কি, এই পুরোটা কিন্তু 0 এখানে। তাহলে 0 হয়ে গেলে কজ ইনভার্স 0, কজ ইনভার্স 0। এখন কজ ইনভার্স 0 মানে কত ডিগ্রির মান হচ্ছে 0 হয়, এটা আমাদের চিন্তা করতে হবে। কজ 90 ডিগ্রি, আমরা জানি কজ 90 ডিগ্রির মান হয় 0, তাহলে এখানে আমরা লিখতে পারি কজ 90 ডিগ্রি, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে এ ডট বি অর্থাৎ এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কত পেলাম 90 ডিগ্রি পেলাম। এখন এখানে যদি এমন কোনো সংখ্যা থাকতো, যেমন সাপোজ উপরে আসলো √20 ডিভাইডেড নিচে আসলো √13, বা এমন কোনো সংখ্যা আসলো যে সংখ্যাকে আমরা আসলে কজের যে সূত্র বা কজের যে মানগুলো রয়েছে সেই মানে আমরা নিয়ে আসতে পারিনি, স্বাভাবিক যে মানগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে মানগুলো পড়ে আসছি যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই টাইপের কোনো মান যদি না পাই সেক্ষেত্রে আমরা কজ ইনভার্স এই আকারেই রেখে দেব। যেহেতু এটার মান আমরা পাচ্ছি, যেমন কজ ইনভার্স 0 আসছে, 0 কজ ইনভার্স 0 মানে কি, কজ কত ডিগ্রির মান 0, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি কত কজ 90 ডিগ্রির মান 0। এটা কিন্তু ক্যালকুলেটারে যদি তোমরা সরাসরি তুলতে চাও, শিফট চাপ দিয়ে কজে যদি চাপ দাও তাহলে কজ ইনভার্স আসবে, এবং তারপরে যদি 0 তুলে সমান চাপ দাও এক্ষেত্রে 90 ডিগ্রি আসবে। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, সেম টাইপেরই প্রশ্ন। এ ভেক্টর সমান দেওয়া আছে একটা মান, বি ভেক্টর সমান দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটাও কিন্তু সেম প্রশ্ন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। দেখো তার মানে কি করতে হবে, আমাদের এ ভেক্টরটা, যে এই ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টরটা লিখতে হবে, বি ভেক্টরটা লিখতে হবে, এই এ ভেক্টরের মান বের করতে হবে, তারপর বি ভেক্টরের মান বের করতে হবে। এ ভেক্টর সমান একটা মান পাওয়া যাবে, বি ভেক্টর সমান একটা মান পাওয়া যাবে, আবার এ ডট বি ভেক্টর সমান একটা মান পাওয়া যাবে। সেখান থেকে আমরা কি লিখতে পারবো, কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড এবি। জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেটরে তুলে দিলে, বা তুমি যদি সরাসরি মুখে মুখে হিসাব করতে পারো, সেই ক্ষেত্রে এখানে যে মান আসবে সেই অনুসারে আমরা থিটার মানটা এখানে বের করে নেব। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো এইটা,
যে এম এর কোন মানের জন্য এ সমান একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর সমান একটা দেওয়া আছে, বি ভেক্টর সমান দেওয়া আছে, এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এখানে লম্বা নাই, এটা হবে হচ্ছে লম্ব, পরস্পর লম্ব। পরস্পর লম্ব বলতে কি বুঝবো, যে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি থাকে, ধরে নিলাম এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাইলে এদের মধ্যবর্তী মানে কোণ কত, লম্ব হওয়া মানে কি এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই যে দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে কখন, যে কোন মানের জন্য, এম এর কোন মানের জন্য। এখানে এম এর পরিবর্তে এ দেওয়া থাকতে পারে, বি দেওয়া থাকতে পারে, পি দেওয়া থাকতে পারে, কিন্তু ম্যাথটা হবে সেম টাইপের। ওকে, তাহলে এই ম্যাথটা কীভাবে সমাধান করা যায় আমরা আগে দেখে নিই। সমাধান প্রথমে দেওয়া আছে যেটা, সেটা লিখতে হবে। এ ভেক্টর সমান এম আই মাইনাস 3mj প্লাস 2k। আচ্ছা, এবং বি ভেক্টর সমান এম আই প্লাস জে প্লাস, এই যে দুটা ভেক্টর দেওয়া আছে, বলছে এম এর কোন মানের জন্য, মানে এম এর মান বের করতে হবে, তাহলে তারা পরস্পর লম্ব হবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরস্পর লম্ব হয়, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে কখন, যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আমরা জানি, এটা কিন্তু দেওয়া থাকবে না এখানে, এখানে জাস্ট বলা থাকবে কি পরস্পর লম্ব। আচ্ছা, তাহলে এবার আমাদের কি করতে হবে, যে এরা পরস্পর লম্ব হয় যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এইটুকু সলভ করার আগে আমরা এখানে একটা ক্যালকুলেশন দেখে নিব। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, এটা কিন্তু আমরা এর আগেও দেখছি, আবার এখানে দেখাচ্ছি। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি জানি, এ বি কস থিটা। এখন এখানে দেখো মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত আমাদের, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ বি কস 90 ডিগ্রি। এখন এ বি কস 90, কস 90 ডিগ্রির মান কত, আমরা জানি কস 90 ডিগ্রির মান হলো 0। তাহলে সেই ক্ষেত্রে এ বি এ ডট 0 মানে কত, বা এ বির সাথে 0 গুণ করলে কত পাই আমরা, সরাসরি 0। তার মানে দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হবে তখন তাদের মধ্য তাদের ডট গুণটা কত হয়ে যায় আমাদের 0। অতএব এ ডট বি, তার মানে দুইটা ভেক্টরের ডট গুণ পরস্পর 0 হবে কখন, দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হবে। তাইলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে যখনই লম্ব হবে তার মানে তাদের ডট গুণ 0। এরকমও প্রশ্ন আসে যে দুটা ভেক্টর কখন পরস্পর লম্ব হয়, তাহলে এতে দুটা ভেক্টর কখন পরস্পর লম্ব হবে, যখন তাদের ডট গুণ হবে 0। এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কিন্তু অনেক সময় আসে। যেহেতু দুটা ভেক্টর পরস্পর লম্ব, আমরা এখানে লিখতে পারি দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি এ ডট বি সমান 0 হয়। আচ্ছা, এইটুকু লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য। তাহলে দুটা ভেক্টর কখন লম্ব হবে, পরস্পর লম্ব হবে যদি এ ডট বি সমান 0 হয়। আচ্ছা, এবার এখানে বলছে কি এম এর কোন মানের জন্য ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন তাহলে এখানে আমরা কি বসাবো, এই এ এর সমান যেটা দেওয়া আছে সেই মানটা আমরা বসিয়ে দিব, এম আই মাইনাস 3mj প্লাস 2k ডট, এবার বি ভেক্টরের মানটা আমরা লিখব এম আই প্লাস জে প্লাস কে ইকুয়াল 0। যেহেতু আমরা এই অংশ সমান 0 এটা আমরা পাই, কারণ প্রশ্নেই আমাদের বলে দিচ্ছে যে পরস্পর লম্ব হবে, তাহলে পরস্পর লম্ব হওয়া মানে তাদের ডট গুণ 0 হবে। তাহলে ডট গুণ 0 হওয়া মানে কি, যে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে মানগুলো দেওয়া আছে তাদেরকে আমরা, বা যে ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরের ডট গুণ করব আমরা এবার। তাহলে মানে আগের মতোই, আগের প্রশ্নটা যেভাবে সলভ করেছি সেমভাবেই আমরা এই ডট গুণটা আমরা সলভ করে ফেলব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হয়, আয়ের সাথে আয়ের গুণ, তাহলে আয়ের সাথে আয়ের যদি গুণ করি তাহলে এম ইন্টু এম, মানে এই আয়ের যে সহগ রয়েছে সেই সহগগুলো শুধু গুণ করে দিব, তাইলেই হয়ে যাবে। তাহলে এম ইন্টু এম মানে কত, এম স্কোয়ার, আবার জে এর সাথে জে এর সহগের গুণ, এখানে মাইনাস 3m, এখানে আছে কত, কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে মাইনাস 3m ইন্টু 1 মানে হলো মাইনাস 3m। এবার এখানে প্লাস 2, এখানে কিছু নাই মানে কত আছে, মানে সহগ কিছু নাই মানে কি 1 আছে, তাহলে প্লাস 2 ইন্টু 1 মানে প্লাস 2। এবার দেখো আমরা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের এই যে এইখানে বলা আছে কি এম এর কোন মানের জন্য, তার মানে এম এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের থেকে আমরা ওই উৎপাদকের মান বের করি কিভাবে, বা এটাকে কি করি আমরা মিডল ফ্যাক্টর করি, মিডল ফ্যাক্টর করে এদের
মান নির্ণয় করি। এখানে যে ভেরিয়েবল দেওয়া থাকবে যেমন এক্স ওয়াই জেড যেভাবে দেওয়া থাকবে না কেন সেটার মান নির্ণয় করি। এইখানে কিন্তু আমাদের কি আছে, এম আছে। ওকে, এম এর তাহলে মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা উৎপাদক করব কিভাবে, এম স্কোয়ার মাইনাস এমন দুইটা সংখ্যা নিব যে দুইটাকে গুণ করলে হবে 2 এবং যোগ বিয়োগ করলে হবে 3। তাহলে এরকম সংখ্যা আছে কি 2 দ্বারা 2 ইন্টু এম বা 2m মাইনাস এম প্লাস 2। দেখো -2m মাইনাস এম মানে কত, -3m। তার মানে যোগ বা বিয়োগ করে আমরা কত পাচ্ছি, -3m পেলাম। এবার 1 ইন্টু 1 মানে করলে বা -1 ইন্টু -2 গুণ করলে কত পাই, +2। তাহলে এটা আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ মিলে গেছে। খুব সহজ একটা উৎপাদকের বিশ্লেষণ। এটা চাইলে তোমরা ক্যালকুলেটরেও করে বের করে নিতে পারো। এবার কি করবো, প্রথম দুইটা থেকে কমন নিব। তাহলে এম কমন নিলে এখানে থাকে কত, m-2। এখানে -1 কমন নিলে m-2 থাকে ইকুয়াল 0। তাহলে আবার পাবো এখানে কত, m-2 ইন্টু m-1 ইকুয়াল 0। তাহলে দুইটা মান পাবো এখানে, আমি এই পাশে লিখে দিচ্ছি। তার মানে এখানে আমরা সরাসরি লিখতে পারি কি m-2 ইকুয়াল 0 অথবা m-1 ইকুয়াল 0। তাহলে অতএব m ইকুয়াল 2, অতএব m ইকুয়াল 1। তাহলে m এর দুইটা মান পেলাম। m এর মান যদি 2 অথবা m এর মান যদি 1 হয় তাহলে এই যে আমরা ভেক্টর পেলাম, এই ভেক্টর দুইটার পরস্পর লম্ব হবে। তাহলে এখানে লিখব কি যে m ইকুয়াল 1 অথবা 2 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি কাজ করলাম, যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুইটা ভেক্টরে জাস্ট ডট গুণ করে দিলাম। ডট গুণ করে দিলে ওইখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আসবে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সেই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা সলভ করি তাহলে সেখানে আমরা দুইটা মান পাবো, বা দুইটা বা একটা যে কয়টা মান পাই সেই মানগুলোই হবে আমাদের ওই যে যে কথাটা বলা থাকবে, এম বা বলা থাকুক বা এ বলা থাকুক বা পি বলা থাকুক তার মান। তো এখানে যা বলা থাকবে সেই অনুসারে এখানে আমাদের রাশিগুলো চেঞ্জ হবে। তাছাড়া বাকি কাজ কিন্তু সেম। এই চ্যাপ্টারের, আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। এখানে দেওয়া আছে কি এ সমান একটা ভেক্টর, বি সমান একটা ভেক্টর, বলছে যে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটাও অনেকটা আগের ম্যাথের মতোই সহজ আর কি। তাহলে এখানে প্রথমেই দেওয়া আছে যেটা, সেটা আমরা লিখে নিব। সমাধান দেওয়া আছে এ ভেক্টর সমান 2i প্লাস 3j প্লাস 6k, বি ভেক্টর সমান i প্লাস 2j প্লাস 2k। আচ্ছা, যেগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে কোন ভেক্টরের উপর বলবে, কোন ভেক্টরের উপর কোন ভেক্টরের লম্ব অভিক্ষেপ সেটা আমাদের খেয়াল করতে হবে। যদি এখানে বলছে কত, বি ভেক্টরের উপরে লম্ব অভিক্ষেপ, তাহলে বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ মানে আমাদের এর সূত্রটা হচ্ছে এরকম, লম্ব অভিক্ষেপের সূত্র এরকম, লম্ব অভিক্ষেপ সমান এ ডট বি। যদি এ এবং বি দুইটা ভেক্টর থাকে তাহলে এ ডট বি ডিভাইডেড যে ভেক্টরের উপর বলবে। এখানে কি বলছে যে বি এর উপর, যে ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরের মান। তাহলে এখানে যেহেতু বি এর উপর বলছে তাহলে বি ভেক্টরের মান এখানে হবে বি ভেক্টরের মান। যদি বলতো এ এর উপর তাহলে আমরা এখানে এ ভেক্টরের মান লিখতাম। ওকে, তাহলে যে ভেক্টরের উপরে বলবে সেই ভেক্টরের মান আমরা নিচে লিখে দিলে, বা সেই ভেক্টরের উপরে দুইটা ভেক্টরের ডট গুণ লিখে দিলে আমরা কিন্তু লম্ব বিক্ষেপটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, এবার আমাদের এখানে প্রয়োজন কি, যে ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরের মান এবং তাদের দুইজনের ডট গুণ। তাহলে আমাদের এখানে যেহেতু বি ভেক্টরের উপর বলেছে তাহলে বি ভেক্টরের মান আমরা নির্ণয় করব। অতএব মডুলাস বি বা শুধু বি সমান আমরা কি পাই, তাহলে বি এর এখানে আই এর সহগ আছে কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে এর সহগ আছে কত 2, তাহলে 2 স্কোয়ার প্লাস কে এর সহগ কত আছে 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল √9 ইকুয়াল 3। তাহলে 9কে রুট করলে আমরা কত পাই 3। তাহলে বি ভেক্টরের মান পেলাম আমরা 3। এবার আমাদের দরকার কি এ ডট বি। তাহলে আবার লিখে নিব এ ডট বি মানে এ ভেক্টর ডট বি ভেক্টর আর কি। তাহলে এ ভেক্টরের যে ভেক্টর দেওয়া আছে, ভেক্টর রাশি দেওয়া আছে, সেটা আমরা লিখে নেব 2i প্লাস 3j প্লাস 6k
ডট আই প্লাস 2j প্লাস 2k। তাহলে এইটা সমান আমরা কত পাচ্ছি? তাহলে আয়ের সাথে আয়ের গুণ, তাহলে 2 × 1 মানে কত আছে? 2 প্লাস 3 প্লাস 2 গুণ করা মানে কত? প্লাস 6, 6 × 2 গুণ করা মানে কত? তাহলে 12 সমান আমরা পাচ্ছি কত? 18, 20। তাহলে ডট গুণ পেলাম আমরা 20 এবং শুধু বি এর মান পেলাম হচ্ছে 3। তাহলে এইবার আমরা সূত্র বসাবো যে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, অতএব বি ভেক্টর এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এ ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বি ভেক্টরের মান। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি? এ ডট বি সমান পেলাম কত? 20 ডিভাইডেড 3। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। দেখো তাহলে কি কাজ করলাম? প্রথমত যে ভেক্টর দেওয়া থাকবে সেই ভেক্টরগুলো আগে লিখে নিব এবং যে ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরের মানটা আমরা বের করে নিব। তাহলে বি ভেক্টরের উপর বলেছে তাই আমরা বি ভেক্টরের মানটা লিখে নিলাম এবং তাদের দুইজনের ডট গুণ, যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই দুইটা ভেক্টরের ডট গুণ আমরা বের করে নেব। তাহলে ডট গুণ বের করে আমরা সরাসরি এবার সূত্র অ্যাপ্লাই করব। লম্ব অভিক্ষেপের যে সূত্র রয়েছে সেই সূত্রটা কি? যে দুইটা ভেক্টরের ডট গুণ ডিভাইডেড যে ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ বলবে সেই ভেক্টরের মান। তাহলে এটা বসিয়ে দিলে সরাসরি এই যে এটা অ্যান্সার পাবো, যে মানগুলো পাবো সেই মানগুলো বসিয়ে দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আর কি। তো যাই হোক, এইখানে আমি দেখো আলাদা আলাদাভাবে করে দিয়েছি। এটা চাইলে তোমরা সরাসরি প্রথমেই সূত্র ফেলে এই যে উপরে সূত্রের উপরেই তোমরা ডট গুণটা করে নিতে পারো বা নিচে সরাসরি মান বের করে নিতে পারো। তো আলাদা আলাদাভাবে করলেও হয় অথবা একসাথে করে দিলেও হবে, যে কোনো একটা পদ্ধতিতে এটা সমাধান করলেই হবে। এই চ্যাপ্টার থেকে মূলত এই প্রশ্নগুলোই আসে যে এই লম্ব অভিক্ষেপ বের করা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা বা দুইটা ভেক্টরের ডট গুণ বের করা, এগুলো সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে সাধারণত আসে। আচ্ছা, এখানে কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে, যেমন ভেক্টরের স্কেলার ত্রিগুণফল সূত্রটি লেখো। এটা আমরা দেখাইনি। এটা হলো এরকম যে তিনটা ভেক্টর যদি থাকে এ বি সি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এইভাবে লিখে দিলে এটা হচ্ছে ভেক্টর স্কেলার ত্রিগুণফল সূত্র হচ্ছে এটা। এখন এটা স্কেলার কেন? দেখো এখানে আমরা একটা এই যে ক্রস গুণ করলে আমরা কিন্তু আই জে কে সহ একটা ভেক্টর রাশি পাবো। তাহলে সেই ভেক্টর রাশিকে আবার এ ভেক্টর রাশি দ্বারা গুণ করে দিলে তখন আমরা একটা শুধু মান পাবো, আই জে কে কিন্তু পাবো না। তো এই কারণে এটাকে কিন্তু আমরা স্কেলার গুণ বলি, মানে এখানে ডট আছে মানে সেটাই স্কেলার গুণ। তো যাই হোক, এই সূত্রটা হচ্ছে এটা, যে আমরা এইভাবে লিখতে পারি যে তিনটি ভেক্টর এবিসি হলে তাদের ত্রিগুণফল সূত্র, সেই সূত্রটা হলো এটা। তারপরে আছে যে স্কেলার গুণফল বা ডট গুণফল বা অধিক গুণফলের গাণিতিক সংজ্ঞা লিখো। এটা দেখবা যে বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরে এ সমান একটা ভেক্টর, বি সমান একটা ভেক্টর দেওয়া আছে, যে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? যে আমরা জানি কি এ বি কস থিটা, অর্থাৎ এ ডট বি সমান এ বি কস থিটা। এখানে এ ডট বি বের করে নিব, এ বি বের করে নিব। এ বি মানে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মানটা বের করে নেব, নিয়ে ওইখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারবো। এখানে আরেকটা প্রশ্ন, আমরা সর্বশেষ যে প্রশ্নটা সলভ করলাম, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, আচ্ছা এখানে এবং দিয়ে দিতে হবে, এবং আচ্ছা বি সমান একটা ভেক্টর, এ সমান একটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এ এর উপর আমরা ওইখানে সলভ করলাম কি বি এর উপর, এখানে করলাম এ এর উপর। তাহলে এইখানে আমরা করব এ এর উপর। তাহলে এটাকে সূত্রটা কেমন হবে? যে এ ডট বি ভেক্টর ডিভাইডেড এ ভেক্টরের মান। তাহলে এই এ যেহেতু এ এর উপর বসে, তাহলে এ ভেক্টরের মানটা এখানে লিখতে হবে। দেখো এখানে আরেকটা প্রশ্ন, যে এ এর কোন মানের জন্য, অর্থাৎ এম দিয়ে যে ম্যাথটা আমরা সলভ করলাম, সেম টাইপের ম্যাথ, এ এর কোন মানের জন্য এই ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হবে। আচ্ছা এখানে লম্বা না, লম্ব হবে। তাহলে কখন লম্ব হবে? তাদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হওয়া মানে কি? তাদের ডট গুণটা শূন্য। তাহলে ডট গুণ শূন্য হওয়া মানে কি? এই দুইজনকে গুণ করলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো, এ এর দ্বিঘাত সমীকরণ পাবো। সেই দ্বিঘাত সমীকরণকে যদি সমাধান করি সেক্ষেত্রে এ এর দুইটা মান পাবো। সেই দুইটা মানের জন্যই আমাদের কি হবে? এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। যে এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর একটা দেওয়া আছে, যে বি এর উপর এখানে হবে এ এর লম্ব অভিক্ষেপ। বি এর উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, মানে এখানে লম্ব অভিক্ষেপ কার লম্ব অভিক্ষেপ সেটা বলা নাই, কিন্তু বি এর উপর বলা আছে। তাহলে বি এর উপরে হওয়া মানে কি? আমরা সূত্রটা কি জানি? এ ডট বি ডিভাইডেড বি ভেক্টরের মান। তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের আলোচনা। এই চ্যাপ্টার থেকে আগেই বললাম যে এই চ্যাপ্টার থেকে সাধারণত সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে তোমাদের পরীক্ষায়, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই 2 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে,
বা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা, এটাও আসে বেশি। তো এই দুটা কোণ নির্ণয় করা এবং এই যে পরস্পর লম্ব হবে, যে এম বা এ এর কোন মানের জন্য লম্ব হবে, এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি। তো যাই হোক, এই ছিল এই চ্যাপ্টারের আলোচনা। আমাদের পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।